আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্ট 13 এখানে আমরা অ্যাড টু কার্ট শিখবো যে কিভাবে আমাদের ই কমার্সে অ্যাড টু কার্ট সিস্টেমটি কাজ করে। তো আমাদের হয়তোবা অ্যাড টু কার্টের পার্ট দুইটা তিনটা হতে পারে, যার কারণে আমি অ্যাড টু কার্ট পার্ট 1 লিখেছি। যদি পরবর্তীতে আমরা কভার করতে না পারি তাহলে আমরা আরেকটা পার্ট লঞ্চ করব। তো গত ক্লাসে আমরা যেটুকু শিখেছি সেটা হচ্ছে কিভাবে আমাদের ডাইনামিক স্কোর ভেরিনেশনটা কাজ করে সেটা আমরা দেখেছি। তো আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা যদি একটা পেজে যাই, তো সেই পেজে প্রোডাক্টে যাই, তো সেটাকে কিভাবে আমরা অ্যাড টু কার্ট করতে পারি আমাদের ডাটাবেজে, সেই কাজটা করবো। যেমন এখানে দেখেন অ্যাড টু কার্টের একটা অপশন আছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন এটা আমার কি হবে, আমার ডাটাবেজে অ্যাড হবে এবং কোনো কাস্টমার যদি কিনতে চায় তখন সে অর্ডারটা কনফার্ম করে দেবে। তাহলে অ্যাড টু কার্ট এবং অর্ডার এই দুটি কিন্তু একটার সাথে একটা রিলেটেড। তো আমরা একটু অ্যাড টু কার্ট এবং অর্ডার এই যে প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটা এটা আসলে কীভাবে হয়। ধরেন আমরা যদি একটু পেইন্টে আসি, আমরা পেইন্ট পেইন্ট তো আমরা এখানে আসলাম। তো এখানে আপনি মনে করেন যে এখানে আপনার দুটি বিষয় আছে। একটা হলো অ্যাড টু কার্ট, প্রোডাক্ট অ্যাড করবে, প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে। তো আমি এতটুকু লিখলাম। এবং আরেকটা আছে হচ্ছে অর্ডার প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্ট, দুইটি বিষয়। তার মানে কি, যখন আমি অ্যাড টু কার্ট করব তখন আমার এই প্রোডাক্টটি কার্ডে অ্যাড হবে। কি হবে? কার্ডে অ্যাড হবে। তাহলে এটা কি আমার অ্যাড টু কার্ট। তাহলে মনে করেন যে এটা একটা ঝুড়ি, এটা একটা কি ঝুড়ি, এটার ভিতরে আপনি একটা প্রোডাক্ট, আপনার যে যে প্রোডাক্টগুলো দরকার আপনি সেই প্রোডাক্টগুলো অ্যাড করতেছেন। এবং অ্যাড করার পরে আপনি এটা কি করবেন, অ্যাড করলে কি আপনি কেন হয়ে যাবে, হবে না। তখন এই প্রোডাক্টগুলো কোথায় আসবে আপনার, যেমন আপনি একটা একটা অ্যাড করতেছেন, তখন এই প্রোডাক্টটা একটা অর্ডার হিসাবে এক জায়গায় কি হবে, ডেপোজিট হবে। এটা কি হবে, ধরেন এখানে সেই প্রোডাক্টগুলো ডেবিট হবে, আপনি যতগুলো প্রোডাক্ট নেবেন সবগুলো কি হবে, এখানে ডেবিট হবে। এখানে ডেপোজিট হওয়ার পরে আপনি এটাকে চেক আউট করে অথবা পেমেন্ট দিয়ে ক্যাশ দেন অথবা ক্যাশ অন ডেলিভারি দেন, যেটা দেন না কেন সেটা এখানে পেমেন্টটা করার পরে আপনি প্রোডাক্টটা পারচেস করবেন। তার মানে কি, আমার প্রোডাক্ট অ্যাড করবো আমি এখানে, এবং এই প্রোডাক্টটার রেফারেন্স আমার অর্ডারের মধ্যে যাবে। তার মানে কি, এই অর্ডারটা আপনি কনফার্ম করতে হবে। তাহলে কি হবে, আপনার অর্ডারটা আপনার কাছে পৌঁছাবে। আপনি যদি একটু কাট করেন তাহলে কিন্তু আপনি সেটা অর্ডার আপনার কাছে পৌঁছাবে না। কারণ কি, আপনি জাস্ট কেনার জন্য এটাকে নিচ্ছেন, হাতে নিচ্ছেন। যেমন আপনি যদি সুপার শপে যান, আপনি কি করবেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে সেটা আপনি কিন্তু ম্যানেজারের কাছে যান, যে সে কী কী প্রোডাক্ট দিয়েছেন, সে কিন্তু সেই প্রোডাক্টগুলো দেখে আপনি পেমেন্ট করে দেন, আপনাকে প্রোডাক্ট দিয়ে দেয়। ঠিক সেম। তো আপনি এটা কি করবেন, এটা একটু কার্ড হচ্ছে একটা ঝুড়ি, এই ঝুড়ির ভিতরে আপনি প্রোডাক্টগুলো রাখবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি যাবেন কোথায়, এই অর্ডারে। ধরেন এটা একটা ক্যাশিয়ার, এখানে যাবেন, এখানে আপনি পেমেন্ট দিয়ে অর্ডারটাকে কনফার্ম করবেন এবং এই অর্ডারটা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে। তো অ্যাড টু কার্টের দুটি দুটি টেবিল থাকে, একটা হচ্ছে অ্যাড টু কার্ট টেবিল এবং একটা হচ্ছে অর্ডার টেবিল। তো আমরা এই দুটো বোঝার চেষ্টা করলাম। তো এখন আসেন আমরা একটু ফাংশনালিটির দিকে যাই। তাহলে আমি কি করব, যে আমার এই অ্যাড টু কার্টের জন্য দুটি টেবিল লাগবে, একটা হচ্ছে কার্ট টেবিল, একটা হচ্ছে অর্ডার টেবিল। তো চলেন আমরা সেটা তৈরি করি। সেটা তৈরি করার আগে আমরা এখানে আমরা চাচ্ছি না যে এই স্টোরের ভিতরে আমাদের অন্য কিছু থাকবে। আমি চাচ্ছি যে স্টোরের ভিতরে থাকবে হচ্ছে শুধু আমার প্রোডাক্ট রিলেটেড বিষয়, এবং আমরা অ্যাড টু কার্ট আমাদের আলাদা একটা অ্যাপে করব। তো আমরা সেটা তৈরি করি। আমরা বলবো কি, স্টার্ট অ্যাপ। আমরা বলবো যে কার্ট কার্ট নামে আমরা একটা অ্যাপস বানাইলাম এবং এটাকে আমরা কনফিগার করে ফেলবো। আমাদের জ্যাঙ্গো সেটিংসে আসবো, আমরা এখানে আমরা দেবো কি, কার্ট কার্ট দিয়ে দিলাম। এবং কার্ট দেওয়ার পরে আমরা এটাকে ইনক্লুড করবো আমাদের ইউআরএলসে। সো আমরা ইনক্লুড করতেছি কার্টে, ওকে। এবং এটা করার পর আমাকে কি করতে হবে, আমাকে যথারীতি আমাকে ইউআরএল প্যাটার্ন তৈরি করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার তো কার্ডে ইউআরএল ডট পিওয়াই নামে একটা ফাইল তৈরি করতে হবে, ইউআরএলস ডট পিওয়াই নামে একটা ফাইল তৈরি করলাম। এবং এখানে আমরা ফর্ম জ্যাঙ্গো ডট এসটিটিপি ইম্পোর্ট করব কি, আমাদের পাথ ইম্পোর্ট হবে, আমাদের পাথটাকে ইম্পোর্ট করব এবং আমাদের আসবে কি ইউআরএল প্যাটার্ন এবং
এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো এবং এখানে আমার পাথ ডিক্লারেশন হবে। তো এতটুকু করার পরে আমি যদি রান সার্ভার করি তাহলে আমার অ্যাবসলিউটলি অল রাইট দেখাবে এখানে। তো এখানে বলতেছে জ্যাঙ্গো HTTPS হবে অ্যাকচুয়ালি, সরি ইউআরএলস হবে, ইউআরএলস ডট পাথ হবে। তো এখন ঠিক আছে। তো এটুকু করার পরে আমরা আসবো আমাদের মডেলসে দুটি টেবিল হবে। তো আমরা কীভাবে বলছি যে দুটি টেবিল হবে, একটা হচ্ছে কার্ড টেবিল, একটা হচ্ছে অর্ডার টেবিল। তো আমরা কার্ড টেবিল এবং অর্ডার টেবিলের ভিতরে আমাদের কি কি থাকবে সেটার অলরেডি আমি এখানে কপি করে রাখছি, এটাই ইউজ করবো। তো দেখেন আমি বুঝিয়ে দেবো অবশ্যই যে এখানে কি করলাম। এখানে জাস্ট একটা টেবিল তৈরি করলাম, কি টেবিল? কার্ড টেবিল। কার্ড টেবিলতে কি আছে? ইউজার, অর্থাৎ এই যে প্রোডাক্টটা অ্যাড করতেছে, ধরুন আপনার ওয়েবসাইটে 10জন কাস্টমার আসছে, মানে 10জন ইউজার আসছে বা ট্রাফিক আসছে, তারা অ্যাড টু কার্ট করতেছে, কে কোনটা করতেছে এটা একটা ডকুমেন্ট লাগবে বা অবশ্যই একটা আইডেন্টিটি লাগবে। সেক্ষেত্রে আমরা কি করবো, যে আমার কার্ডটা কে করতেছে, কোন ইউজার, সেটা আমরা বলে দিব, এবং কোন প্রোডাক্টে করতেছে। অবশ্যই তো আপনার হাজার হাজার প্রোডাক্ট থাকবে, তার মধ্যে কে কোনটা নেবে এটা তো অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেজন্য আমি প্রোডাক্টটা বলে দিলাম। তারপরে কোয়ান্টিটিটা আমরা বলে দিচ্ছি যে কোয়ান্টিটি কয় পিস হবে, এটা পারচেস করলো কি করলো না সেটা আমরা বলে দিব। বাই ডিফল্ট এটা পারচেস করে না, সে শুধু জাস্ট ঝুড়িতে রাখতেছে, এবং এটা ক্রিয়েট কবে করছে এবং এটা আপডেট কবে করছে। তো ক্রিয়েট আপডেটটা আমাদের শুধু ক্রিয়েট রাখলেই হবে। এবং আমরা এখানে বলে দেব যে আমরা এখানে ইনপুট করব, যে আমাদের ইউজারটাকে ইনপুট করব, যে ফর্ম আমাদের জ্যাঙ্গো কনটিপ ডট পথ ডট মডেলস থেকে আমাদের ইনপুট করব কাকে, আমরা ইনপুট করব হচ্ছে ইউজারটাকে। তো সেই ইউজারটাকে আমরা এখানে বলে দেব, আমরা সেই ইউজারটাকে এখানে বলে দিচ্ছি যে কোন ইউজার। এবং এখানে প্রোডাক্টটাকে আমরা ইম্পোর্ট করে ফেলি, যে প্রোডাক্টটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম, কোন প্রোডাক্টটা হবে। এবং এখানে আমি বলে দিব যে সাইজ, তার সাইজটা কি, সে যে প্রোডাক্টটা নিচ্ছে তার সাইজ কি, কালার কি। তো আমার এদের এখানে তো অ্যাকচুয়ালি সাইজ শুধু আছে, তো আপনি চাইলে এরকমভাবে আর একটা কালার নিয়ে দিতে পারেন এবং কালারের ভিতরে আপনি এগুলো অপশন দিয়ে দিতে পারেন। তো আমার সাইজ যেমনটা ঠিক কালারটা সেমই হবে। তো শুধু আমরা সাইজটা দেখলে কালারটা আমরা পারবো। তো সাইজের ভিতরে আমরা কি বলবো, মডেলস ডট আমি বলবো ক্যারফিল্ড, তাই না? তো এখানে আমার এটা চলে আসবে সাইজটা। তো এখানে অবশ্যই ম্যাক্স লেন্থ দিতে হবে, আমরা জানি ম্যাক্স লেন্থ ধরেন আমি দিতেছি 50 আলফাবেটের উপর, বেশি হবে না। তো এটুকু দিয়ে দিলাম। এটুকু দেওয়ার পরে কিন্তু আমার আর কিছু এখানে লাগবে না। আমার কোয়ান্টিটি, সে কয় পিস কোয়ান্টিটি অ্যাড করলো, সাইজ, ক্রিয়েট এবং এটা আছে। তো আমার এতটুকু হয়ে গেল। তারপর আমার কি লাগবে, তারপর আমার লাগবে হচ্ছে অর্ডার। অর্ডারের জন্য আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। সো আমাদের এখানে টেবিল তৈরি করা আছে। সো আমরা এই অর্ডার টেবিলটাকে নিয়ে আসি, নিয়ে এসে ঠিক আমরা নিচে দিয়ে দিব, নিচে আমরা একটা টেবিল বানালাম অর্ডার। অর্ডারের ভিতরে কী হবে, আমরা অলরেডি ডিসকাস করছি যে কার্ডে যত প্রোডাক্ট আমি অ্যাড করতেছি সেগুলো অর্ডারে আসবে। ঠিক আছে, কার্ডে রাখলে আমার কেনা হচ্ছে না, আমার অর্ডারে আসতে হবে। সেই অর্ডারগুলো আসবে এবং এই অর্ডারটা কি হবে, আমার চেক আউট হবে। যে অর্ডারটা চেক আউট করলে সে প্রোডাক্টগুলো কিনে ফেলছে বলে আমরা কি হবো, কনফার্ম হবো। সো আমরা কি করতেছি, যে আমার এই কার্ডের ভিতর কার্ডটাকে, যেহেতু কার্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আমার এখানে আসবে, সেজন্য আমরা কি বললাম, কার্ডকে আমরা মেনি টু মেনি ফিল্ড দিয়ে দিলাম, অর্থাৎ কার্ডের সমস্ত প্রোডাক্ট আমার এটার ভিতর চলে আসবে। এবং আমার যত এখানে ইউজার আসবে, কি আসবে, ইউজার আসবে। ঠিক আছে, এবং আমার কি আছে, অর্ডারটা কিনছি কি কিনি নেই সেটার আমার ট্রু ফলস আমরা দিয়ে দিলাম। পেমেন্ট আইডি, অর্ডার আইডি থাকবে, এবং আমার এখানে কি থাকবে, আমার এখানে ক্রিয়েট থাকবে, সে অর্ডারটা কবে ক্রিয়েট করলো। তো এই দুটি করার পরে আমরা এটাকে একটু মেক মাইগ্রেশন দেবো, আমরা মেক মাইগ্রেশন, এবং আমরা দেবো কি, মাইগ্রেট। তো আমরা মাইগ্রেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এই দুইটি আমার কোথায় যাবে, এই দুইটি বিষয় আমার আসবে অ্যাডমিন প্যানেলে। সো আমরা এখানে রেজিস্টার করে ফেলবো, যে ফর্ম ডট মডেলস থেকে, ডট মানে কি অলরেডি আপনারা জানেন, যে কারেন্ট যে আমার অ্যাপটাকে বোঝাচ্ছে যে এখানে কাজ করতেছি, এবং আমরা এখানে স্টার্ট দিয়ে দিতে পারি, যে সব কিছু আমার এখানে লাগবে। তো আমরা বলবো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এখানে আমার আসবে কি, কার্ড আসবে, এবং আমার আসবে অর্ডার। ওকে,
তো এটুকু করার পরে আমাদের কাজ শেষ। তো আমরা একটু সার্ভারটাকে রান করি। রান করার পরে আমরা এখানে যদি আসি আমাদের অ্যাডমিন প্যানেলে, তো এখানে অ্যাডমিন, সো আমরা এখানে আমাদের কার্ডের নতুন একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে এবং আমাদের এখানে কিন্তু আমরা কার্ডের অ্যাড টু কার্ড জিনিসগুলো দেখতে পাচ্ছি এবং আমি অর্ডারটাকেও দেখতে পাচ্ছি। দেখেন এখানে ম্যান টু মেনি ফিল্ড দেওয়া আছে, অর্থাৎ আপনি কার্ডে যত প্রোডাক্ট অ্যাড করবেন সবগুলো কিন্তু আমার এই ফিল্ডের মধ্যে অ্যাড হবে, এই অর্ডার আইটেমের মধ্যে অ্যাড হবে। সো আজকের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে কীভাবে ফাংশনালিটি কাজ করে এই বিষয়গুলো জানবো।